আচ্ছা, আমি এখানে আরডিপিটা কানেক্ট করে দেখাই। এখানে রিমোট ডেস্কটপ লিখে সার্চ করবেন, এরপর আপনার এখান থেকে আইপিটা নেবেন, আইপিটা নিয়ে আইপিটা দিয়ে দেবেন, এরপর কানেক্টে দিবেন। এরপর আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড, এখান থেকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন কানেক্ট। এরপর এটা আসবে, পারমিশন চাবে, এখানে যে ডোন্ট আস্ক মি এগেইন দিয়ে এখানে ইয়েস দেবেন, তাহলে বারবার এটা দিতে হবে না, ইউজার নেম পাসওয়ার্ড গুলো দিতে হবে না, আইপি সেট করা থাকবে, শুধু কানেক্ট দিলেই হয়ে যাবে। তো এখন এই আরডিপি দিয়ে কি হইলো, এটা এটা সম্পূর্ণটা এই যে এটা মনে করেন আপনার একটা কম্পিউটার বা উইন্ডোজ ল্যাপটপে এটা আছে, এবং এইটা রিমোট কানেকশন হিসেবে আপনি আর একটা কম্পিউটারের অ্যাক্সেস পাইলেন, এটা ইউএস এর একটা কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে গেলেন। হ্যাঁ, ওয়াইফাই দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই দিয়ে, সমস্যা নেই, স্পিড যত ভালো হবে কাজ তত তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি এগুলো সব সেট করে দিতেছি এই আইপিটাতে। এরপর এখানে আমাদের গুগল ক্রোমে কাজ করতে হবে, যেহেতু এখানে গুগল ক্রোম নাই। এর পরবর্তীতে যদি এরকম আইপি প্রবলেম হবে, তো যদি আইপি প্রবলেম হয় তখন নতুন আইপি যখন দিব তখন এইভাবে কাজ করবেন। যখন দেখবেন এখানে গুগল ক্রোম কিছু নাই, তাহলে আপনাকে এখানে গুগল ক্রোম ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে মনে করেন আমাদের এটা হলো আমাদের পিসিটা, এবং এটা হচ্ছে আমার আইপিপিসি। এটাকে আপনি এই যে এরকম উপরে যেখানে রিস্টোর ডাউন এখন এরকম করে ছোট করে নেবেন, যার ফলে কি হবে, এটা আপনার থাকলো একটা পিসি, এবং এখানে এটা হচ্ছে আপনার আপনার পিসি। তো এইভাবে কাজ করলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। যদি কম্পিউটার হয় তাহলে মনিটর স্ক্রিন বড় হলে এক সাইডে এটা পিসি রাখবেন, আর এক সাইডে এটা, এটা বড় করলে এটা বড় হয়ে যাবে, আবার এখান থেকে ছোট হয়ে যাবে, এটা মনে রাখবেন, এটা কাজে লাগবে। আচ্ছা, এরপর আপনাকে এখানে গুগল ক্রোম ইনস্টল করতে হবে। এটা আপনি করবেন এখান থেকে, আপনার পিসিতে আগে গুগল ক্রোম ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর ওখানে কপি করে নিয়ে যাবেন। যেমন আমার এখানে, হ্যাঁ আমার এখানে ডাউনলোড করা আছে, এখানে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে এসে আমি পেস্ট করে দেব। আচ্ছা, এখানে এখানে ডাউনলোড করা যাবে না, এখানে এই আইপি তে আপনার কোনো জিমেইলে লগ ইনও করা যাবে না, কিছু করা যাবে না, শুধুমাত্র এখানে কাজ করবেন। আচ্ছা, এরপর এটাকে সেট আপ দেব। মাত্র 20, সেটাই তো বড় কথা। এই বাবা, এলে রে হ্যাঙ্গার এর বাড়ি থেকে আইলো বার ধারা। ভাই নদী নদী মুভি দেখলো। এভাবে আপনার এখান থেকে করলে এটা আপনার মনে করেন যে আইপি সেটআপ এবং আপনার গুগল ক্রোম ডাউনলোড। এখানে গুগল ক্রোম, এখানে আমরা আরো মজিলাতেও কাজ করি। তো চাইলে যখন মজিলাতে কাজ করতে চাইবেন, গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মজিলাতে ওপেন করে এরকম করে কাজ করতে চাইলে এখানে আবার এই যে মনে করেন আপনার পিসিতে মজিলা ফায়ারফক্স ডাউনলোড করে নেবেন, এরপর এখানে কপি করে এখানে ইনস্টল করে নেবেন। তো এই দুইটাই মূলত থাকবে, আর এখানে বেশি কোনো ঝামেলার প্রয়োজন নাই। আমার পিসিতে হচ্ছে ফায়ারবক্স ডাউনলোড করলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ডাউনলোড করবেন, ওখানে ডাউনলোড করে এখানে কপি করে আনতে হবে ডাউনলোড ফাইলটা। যেমন গুগল ক্রোম আমরা নিয়ে আসলাম, এই যে ক্রোম সেটআপ যে ফাইলটা ডাউনলোড করা হয়, আমরা এই যে গুগল থেকে যখন ডাউনলোড করি এরকম কিন্তু ডাউনলোড হবে। এখান থেকে মনে করেন যে গুগল ক্রোম লিখে যখন ডাউনলোড করবেন, তখন দেখবেন যে এই যে ডাউনলোড ফাইলে এসে আপনার ডাউনলোড ফাইলে এসে কিন্তু এই যে এরকম গুগল ক্রোমের সেটআপের যে ফাইলটা, এই যে এরকম একটা ফাইল পাওয়া যাবে, এরকম এরকম গুগল ক্রোম সেটআপের অ্যাপ্লিকেশন এরকম একটা ফাইল পাওয়া যাবে। এই ফাইলটা আপনাকে কি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে, কপি করে নিয়ে এসে এখানে কাজ করতে হবে, এখানে ইনস্টল করে নিতে হবে। যেমন এখানে এই যে মজিলা ফায়ারফক্স, এই যে মজিলা ফায়ারফক্স আমি ডাউনলোড করছি, এরকম আসছে। তো আপনাকে এইটা কপি করতে হবে, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে, এখানে নিয়ে এসে এরকম করে পেস্ট করতে হবে। আচ্ছা, এরপর পরের কাজগুলো কিন্তু দেখানোই আছে।
এখান থেকে আপনি হচ্ছে ভিডিওটা দেখে দেখে সুন্দর করে কাজটা ট্রাই করেন একবার। এখান থেকে আচ্ছা কিভাবে ঠিক আছে, করবেন শোনো, এটা দেখে একটু ট্রাই করেন। হ্যাঁ ভাই বলেন। মানে এইখানে কি একটা কাজ দেখাই দিবা না ভিডিওতে দেখবো? না, ভিডিওটা দেখে দেখেই করেন, আমার এখন একটু কাজ আছে তো এখানে ও, যে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু ওই যে একটা লিংক আছে না, সর্বপ্রথম যে লিংকটা, হ্যাঁ, ওই লিংকটাতে কেমনে ঢুকবো? তুমি যে শীটটা দিছো ওইটাতে তো এত আর নাই, এত কিছু নাই। সব আছে ভাই এইখানে, সব আমি আপনাকে হলো টেস্টের জন্য এই যে এই শীটটা দিছি, এই শীটটা আপনাকে দিছি। হ্যাঁ এখান থেকে আপনার এই যে উপর থেকে এই যে এখানে এসএসএন এর যে ইনফরমেশন গুলা, এখান থেকে এই যে সব হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন, সব ইনফরমেশন এই যে এখানে আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ইমেইল, ডেট অফ বার্থ, এখান থেকে সব ইনফরমেশন পাবেন। আর এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। আর ও, এখান থেকে ভিডিও দেখে দেখে আর কি কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। মানে কয়টা পর্যন্ত থাকবে? না দুইটা? 2টা পর্যন্ত, এখন তো মনে হয় 1টা বাজেই। হ্যাঁ, 1টা 13 বাজে এখন। 2টা পর্যন্ত কাজ হবে। মানে দেরিও হয়, কোনোদিন কাজ চলে। আর একটা কথা হচ্ছে ভাই যে আমাদের হলো এই যে এই নিয়মগুলা, এগুলা হচ্ছে মানে আমাদের করে করে করতে হয় তো। কাজ করেন বা না করেন, কিন্তু ভিডিও টিডিও গুলা শেয়ার করা যাবে না কাউকে। শেয়ার করবো না? না না, এগুলো শেয়ার করা যাবে না, তখন আমাদের দেখা যায় যে তখন ওই যে কাজ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এগুলা। কাজ বন্ধ আচ্ছা হয়ে গেলে তখন আবার নতুন নিয়ম বের করা লাগে, এই জন্য প্রবলেম হয়। বুঝতে পারছি। আচ্ছা আর ওই ঠিক যে আছে ভাই। হ্যাঁ যখন বলুন। কাটবো, যখন কাটবো ওই রিমোট ডেস্কটপ, তাহলে ওই যে ক্রসে হ্যাঁ কেটে দিলে হয়ে যাবে, মানে কেটে হ্যাঁ, গেল হ্যাঁ এখন ক্লোজ আবার করে পিসি দিলে হয়ে পিসি। যাবে, আবার কানেক্ট করতে চাইলে এখানে গিয়ে এখানে যে ক্রসে কেটে দিলে রিমোট ডেস্কটপ ক্লোজ হয়ে যাবে। তো এই এখন আমার ভিডিওটা পিসিতে এখান থেকে একটু দেখে দেখে কাজ করেন, তাইলে ভালো হয় যে এখানে কেটে দিবেন, ক্লোজ হয়ে যাবে ওটা, রিমোট ডেস্কটপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে।